ভগবতপুর গড়ে ওঠার ৪৭ বছরের ইতিহাসের সর্বপ্রথম কুমির তৈরি করল বাসা, যা বিরলতম ঘটনা। কুমিরের বাসা দেখতে ভিড় করছে পর্যটকরা। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের এই কুমির প্রকল্প গড়ে ওঠে ১৯৭৬ সালে। এখানে ডিম থেকে কুমিরের প্রজনন করানো হয়। এখানে শান্ত নোনা জলে কুমিরের জন্য বিখ্যাত। আশ্চর্যের বিষয়, এই সর্বপ্রথম কুমিরে তার বাসা করেছে, আর কুমিরের বাসা দেখতে ভিড় করেছে পর্যটকেরা। পাথর প্রতিবার ভাগবতপুরে এশিয়া ফেমাস ক্রোকোডাইল অর্থাৎ কুমির প্রজেক্টে আমরা উপস্থিত রয়েছি। এই ভাগবতপুর কুমির প্রজেক্টে এত বছর এত এলাকার মানুষজন এসেছে কুমির দেখার জন্য, তার কিন্তু অগন্তি বললে যারা যায়। আমরা কিন্তু ইতিমধ্যে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে, তাকে প্রথমে দেখাতে বলবো যে কুমির দেখার জন্য যা আসে, পুকুরের মধ্যে বিরাট আকারের একটি কুমির রয়েছে। কুমিরটাকে দেখাবার জন্য আমার ভিডিও জার্নালিস্ট পাপাই মণ্ডলকে বলবো। এই কুমির দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে। আশ্চর্যের বিষয়, এই ভাগবতপুর হচ্ছে এশিয়া ফেমাস ভাগবতপুর। এখানে বহু পর্যটক শীতের সময় আসে। এখানে বন দপ্তরে যিনি রেঞ্জার সাহেব বা বন দপ্তরে যারা কর্মীরা রয়েছেন, প্রচুর পরিমাণে কর্মী রয়েছে, তারা দিনপাত করছেন যাতে এই ভাগবতপুরটাকে সাজিয়ে তোলা যায়, পর্যটকদের মনোরঞ্জন করা যায়। কিন্তু কি করে সম্ভব? তারা বারবার চেষ্টা করেও সেটা পাচ্ছে না। 2020 সালের সম্ভবত 20 মে যে আমফান হয়েছিল, আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকার, অর্থাৎ এই কুমির প্রজেক্টের বিশাল একটি চাতাল একটি ঘর ছিল, ছাউনি। সেই ছাউনিটির সমস্ত অ্যাডভেস্টার বা টিন উড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত এত বছর কেটে গেলেও এখনও সম্ভব হয়নি এটা তৈরি করার। এলাকার যারা পর্যটন আসবে তারা কি করে, কোথায় থাকবে, কোথায় দাঁড়াবে, কোথায় দুপুরে রেস্ট নেবে, সেটা নিয়ে সংশয় রয়েছে পর্যটকদের মধ্যে। এছাড়া সবথেকে বড় কথা, যেখানে প্রদর্শনীর জন্য একদম ভাগবতপুর থেকে গেটে ঢুকতে কুমিরের ডিম থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছিল, সেখানেও কিন্তু আমফানে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে পর্যন্ত এখনও তার কোনো কাজ হয়নি। তবে রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু এই ভাগবতপুরের সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আরেকটা সব থেকে বড় কথা, এতদিনের ভাগবতপুরের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে দেখা গিয়েছে এখানে যে কুমির রয়েছে, একটি মেল এবং একটি ফিমেল, এই পুকুরটা তারা কিন্তু ইতিমধ্যে বাসা তৈরি করেছে। কুমিরের বাসা কেমন দেখতে হয়, আমার ভিডিও জার্নালিস্ট পাপাই মণ্ডলকে বলবো একটু দেখাতে। সুন্দরবনের সপ্তমুখী নদীর চরে গড়ে ওঠা এশিয়া বিখ্যাত ভাগবতপুর কুমির প্রকল্প পর্যটকের অভাবে ধুঁকছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুন্দরবনের সপ্তমুখী নদীর ধারে গড়ে ওঠা কুমির প্রকল্প ভগবতপুর। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের এই কুমির প্রকল্প গড়ে ওঠে ১৯৭৬ সালে। এখানে ডিম থেকে কুমিরের প্রজনন করানো হয়। এখানে শান্ত নোনা জলের কুমিরের জন্য বিখ্যাত। ৪টি তৈরি করা পুকুরে ১৩টি কুমির রয়েছে। আশ্চর্যের বিষয়, এই সর্বপ্রথম কুমিরে তার বাসা করেছে, আর কুমিরের বাসা দেখতে ভিড় করেছে পর্যটকেরা। তবে ডিম থেকে কৃত্রিম উপায়ে প্রজনন করা কিছুদিনের জন্য বন্ধ থাকায় কুমিরের বাসা থেকে ডিমগুলো বার করা হয়নি। তবে ওই ডিম থেকে যে বাচ্চা হবে সেটাই স্বাভাবিক। অন্যদিকে জঙ্গলে এই সময় হরিণ, বন্য শুয়োর দেখতে পায় পর্যটকেরা। অধিবাসী, আমার বাড়িটা কিশোরনগরে, বাট এখানে এসে দেখলাম বলতে আমরা তো এখানে প্রায় আসি, তো আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে এই ক্রোকোডাইল প্রজেক্ট। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এটা টোটাল ভারতবর্ষের প্রথম ক্রোকোডাইল প্রজেক্ট। তো এই প্রজেক্টটা বিশেষ করে সরকারের এই দিক থেকে অনেকটা দেখা উচিত এটা। আর এছাড়া আমফানের পর থেকে অনেকগুলো জায়গা সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেই আসতো কুমিরের ডিমের কাছ থেকে শুরু করে বাচ্চা, এগুলো তো সব ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে, এখন পড়ে আছে, আপনারা দেখতেই পারেন। আর সেটা অনেকটা ডেভেলপ হয়েছে, সেটা বলতে পারি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। এখানে কুমির কতগুলো বা কি হরিণ টরিণ কিছু দেখা? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের রেঞ্জারবাবু আসার পর থেকে এখানকার হরিণ, বিশেষ করে ওই নদীর ধারটা ঘিরে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে হরিণ এখন প্রত্যেক মানুষ এসে দেখতে পারে, মানে দেখাই যায় বিকেলে করে। প্রচুর হরিণ হয়েছে, শাবক হয়েছে, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে সাহসের সঙ্গে কাজ করছে। এবং যেটা সবথেকে বড় কথা, যে এখানকার মানুষজন অনেকটা পরিমাণে সহযোগিতা করছে। আমি যতটুকু এসে দেখি, এখন আমি চারা আনতে এসেছি বাচ্চাদের জন্য, এখান থেকে চারা ডোনেট করা হয়, এবং আমি গত কয়েক বছর ধরে নিয়ে গেছি, এখন চারা আনতে এসেছি। খুব ভালো, আমি প্রায় সময় গাছের? হ্যাঁ, গাছের চারা, এবং এখান থেকে প্রচুর পরিমাণে গাছের চারা দেওয়া হয়, এবং আমি নিয়ে যাই প্রত্যেক বছর। আমি তো গত বছর লাগিয়েছিলাম, তার মধ্যে 80% বেঁচেছে। বর্তমানে পরিস্থিতি বলতে আমফানের পর কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, যেমন এই নিউ হ্যাচারিগুলো হয়েছে। তবে আমাদের যে মেন বেসিক ইন্টারপ্রিটেশন সেন্টারটা ছিল, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তো ভবিষ্যতে এটাও নতুনভাবে তৈরি করার কথা চলছে। আর এখানে পর্যটকদের
যেমন ওই নভেম্বর ডিসেম্বরের সময় খুব বেশ ভালো ভিড় হয়, আর অন্যান্য সময়টা খুব কমে যায়। এখন যেমন বৃষ্টির সময় খুবই কম পর্যটক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যাতায়াত ব্যবস্থাটা অসুবিধার জন্য পর্যটকের সংখ্যা এখন একটু কমে গেছে। যে কটা 3টে বাস চলছিল, বাসটা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটু কম আসছে। তবে টোটো সার্ভিস এবং বাস সার্ভিস যদি অ্যাভেলেবেল হয়, তাতে আশা করছি ভবিষ্যতে পর্যটকের সংখ্যা বাড়বে। আপাতত এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য কি দেখার আছে? দেখার আছে বলতে আমাদের মেনলি 6টা ব্রিডিং পুলে মোট টোটাল 12টা অ্যাডাল্ট ক্রোকোডাইল আছে। এছাড়াও আমাদের এই নতুন হ্যাচারিগুলোতে সাব অ্যাডাল্ট ক্রোকোডাইল, জুভেনাইল এবং হ্যাচলিংস, ইয়ারলিংস এইগুলো ভাগ ভাগ করে রাখা আছে। আর তাছাড়া আমাদের ফরমালিন এবং এক্সেপ্ট আরও যে সমস্ত কিছু স্যাম্পেল রাখা আছে, যেমন কুমিরের ডিম, কুমিরের ছানা কীরকম দেখতে হয় এগুলো। এছাড়া আমাদের একটা নন ম্যানগ্রোভ নার্সারি আছে, একটি আম বাগান যেটাকে নতুনভাবে গোছানো হয়েছে, এবং তার সঙ্গে ব্রিডিং পুল নতুন যে ব্রিডিং পুলগুলো সংস্কার হয়েছে সেখানে যেমন এই সামনের ব্রিডিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় অলরেডি একটা ফিমেল ক্রোকোডাইল নেস্টিং করে আছে। এটা একটা রেয়ার দৃশ্য যেটা সাধারণত পর্যটকরা এসে খুব রেয়ার দেখতে পায়, যে কুমিরের নেস্টিং বা বাসা কেমন দেখতে হয়। এতে কি মানুষের মানে আরো মানে মানুষের আকর্ষণ বাড়ছে এবং মানুষ এসে অনেকটা দেখে আগের থেকে অনেক খুশি। আমরা কিছুটা সাজানোর চেষ্টাও করছি, এবং পরবর্তীকালে ফুলের বাগান এবং আমাদের একটা বার্ডিং সেকশন তৈরি করার কথা আছে। আমরা সেই কারণে ফুলের বাগান এবং ফলের গাছ আরও কিছু লাগিয়েছি, ইন্ট্রোডিউস করেছি। ভবিষ্যতে এখানে যেহেতু সুন্দরবনের জীববৈচিত্র্যের মধ্যে পাখির বৈচিত্র্য অনেক বেশি, ভগবতপুরে প্রচুর পাখির বৈচিত্র্য আছে, তো আমরা সেটার দিকে আস্তে আস্তে কিছুটা অ্যাট্রাকশন আনার চেষ্টা করছি। কুমিরের তো হলো, আর এই হরিণের কি? হরিণ তো আগে অনেক দিন আগে রাখা হতো, এখন আর রাখা হয় না। হরিণের এনক্লোজার সেরকম নেই, বা রাখার পারমিশনও এখন নেই আপাতত। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে কুমির ছাড়াও অন্যান্য প্রজাতি, যদি যেমন সি টার্টেল বা হচ্ছে আমাদের সফটসেল টার্টেল রাখার পজিশন আছে এবং জায়গাও আছে। বেশ কয়েকজন পর্যটককে পেয়ে গেছি এই ভাগবতপুরে। তাদের কাছে জানতে চাইবো ভাগবতপুরে এসে তারা কি দেখলো এবং কি দেখার আশায় এসেছিল। কি নাম তো? আমার নাম অভিজিৎ মাইতি। কি দেখলে? এখানে কুমির দেখার জন্য এসেছিলাম, তো 2টো কুমির দেখেছি, যার মধ্যে একটা বড়। আর এই সময়টা নাকি দেখা যায় না, ওরা গরমের জন্য জলের নিচে থাকে। তো আপাতত 2টো দেখেছি। কি আশা করে এসেছিলে? কোথা থেকে এসেছো? আমরা এসেছি বনশ্যামনগর থেকে, তো আশা করেছিলাম হয়তো অনেক কিছু দেখতে পাবো। তো কিছু বাচ্চা কুমির আর 2টো কুমির আপাতত দেখেছি, আশা করি বিকেলের দিকে আরও বেশি দেখতে পাবো। তোমরা কি বিকাল পর থাকবে? হ্যাঁ। কতজন এসছো? আমরা এসেছি 4 জন। কি নাম তো? আমার নাম অভিজিৎ মাইতি। আজ এই বন্ধু বান্ধবরা? আরেকজন আছে ঋষিকেশ মাইতি, আরেকজন হচ্ছে অজয় গিরি, আরেকজন আছে দেবজিৎ মাইতি। মানে এখানে কি তোমাদের আশা পূরণ হলো? এখনো তো পূরণ হয়েছে বলতে পারবো না। তবে সেই পর্যটন কেন্দ্রে দিন দিন পর্যটক কমে যাচ্ছে, তার একটাই কারণ যানবাহনের চলাচলের অভাব। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানার উদ্যোগে জগদ্দল নদীর উপরে একটি ব্রিজ তৈরি হয় কত বছর, আর তার কয়েক মাসের মধ্যেই বাস গাড়ি চলাচল শুরু হয়। তারপর থেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখা যায়, কিন্তু হঠাৎ করে গত বৈশাখ মাস থেকে গাড়িগুলো চলাচল বন্ধ করে দেয়। এলাকাবাসীদের কথা অনুযায়ী গাড়ি রাখার কোনো স্ট্যান্ড বা জায়গা না থাকায় গাড়িগুলো বাধ্য হয়ে চলে গেছে। আর পাথর প্রতিমা বাজার থেকে ভাগবতপুর কুমির প্রকল্প প্রায় 10 কিলোমিটার, আর এতটা জায়গা পায়ে হেঁটে আসা সম্ভব নয়। তাই পর্যটকদের নির্ভর করতে হয় মেশিন ভ্যান কিংবা টোটোর ওপরে, যার ভাড়া শুনলে আটকে ওঠে পর্যটকরা। তাই আস্তে আস্তে পর্যটক যে কমছে সেটাই বলা বাহুল্য। অন্যদিকে এই পৃথিবী বিখ্যাত পর্যটন কেন্দ্র গত 2020 মে মাসে আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আজও পর্যন্ত সেই পর্যটন কেন্দ্রের ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ঘর, বিশ্রামাগার সরানো সম্ভব হয়নি। এখনকার বর্তমান যিনি রেঞ্জার রয়েছেন তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের আকর্ষণীয় করে তোলার জন্য। আগামী দিনে হয়তো সেটা সম্ভব হবে। পর অর্থাৎ ডিম তোলার পর আনা হয় ঠিক এইখানে ডিমগুলো যে প্রদর্শনী ডিম রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট পাপাইকে বলবো দেখাতে ডিমগুলো কিভাবে রাখানো হয়েছে। কুমিরের ডিম আবার হয়, এই সেই ডিম। চলো, যে ডিম থেকে কুমির বাচ্চা হবে কৃত্রিম উপায়, আর সেই বাচ্চাগুলোকে একটু বড় হবার পরে আবার সমুদ্রে বা জঙ্গলে বা নদীতে ছেড়ে দেবে বন দপ্তর। আর এইভাবে পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে দিনপাত করে চলেছে, চেষ্টা করে চলেছে এই বন দপ্তরের মানুষজন। আর ঠিক সেই জায়গা যেখানে আবার ঘুরে যাব 2020 সাল,
2020 সালের মে মাসে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক এই জায়গাটা। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে, এখনো পর্যন্ত 2 বা 3টে অ্যাডভেস্টার কেনার মতো পরিস্থিতি হয়নি। এখনো এই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই ঘরটি, যেখানে কিনা মানুষ প্রথমেই আসে ডিম কিংবা কুমিরের বাচ্চা দেখার জন্য। তবে আদৌ কি এটা সারা হবে? রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে, আর এই কথা বলে নাকি আগামী কয়েকদিনের মধ্যে এটা কাজ হতে পারে। যে কাজ 2020 সালে হলো না, সে কাজ কবে হবে এটাই কিন্তু পর্যটকদের প্রশ্ন থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলা পাথর প্রতিবার ভাগবতপুর থেকে ভিডিও জার্নালিস্ট পাপাই মণ্ডলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।